আজকে ঠিক মতো ঘুম পাড়তে পারি না, কোন জানি ভাঙ্গে নিয়ে জায়গা। আসলে নদীর একবারে কাছারে বাড়ি, কাছার বাড়ি, রাত্রে যে ঠিক মতো ঘুম পারবো ঘুম পাড়াই না, মানে ভয়ে ঘুম পাড়ার ঘুম হয় না। বয়ে ঘুম আসে না। হ্যাঁ, এর চেয়ে কষ্টের কি আছে যে তারা যে শান্তি মতে একটু সারাদিন পরিশ্রম করার পরে যে একটু আজকে শান্তি যে মতো ঘুমাবো ঘুমাবো, তাও তো ঘুমা ভাই, ঘুম আসে না। কারণ কখন জানি হ্যাঁ। নদী মানে খাট সহ ভেঙে ভেঙে নিয়ে নিয়ে যায়। যায়, এই চিন্তায়। আসলে এই সব দরিদ্র অসহায় মানুষদের জন্য সরকার যদি কিছু না করে তাহলে কি আর করার, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুক। আর বর্তমানে এই যে লোকটার বাড়ির ভিটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই। আসলে যদি বাড়িটা ভাঙ্গা জায়গা, তাহলে আপনি কি করবেন, কোথায় যাবেন? যা তো কোনো জায়গা নেই রে বাবা, আমরা যাবো কোনো, থাকবো কোনো, খামো কোনো, আমরা তো অসুবিধা। এইরকম বাড়ি করা এখন বাড়ি করা খুব কঠিন, জমি জমা নাই, টাকা পয়সা নাই। এরা চন্দনপুরের অসহায় মানুষ, বাড়ি ভিটার জায়গা ছাড়া আর কোনো জায়গায় নাই। যদি এই বাড়ি ভিটাটা ভেঙে যায় তাহলে ওরা কোথায়, মানে যদি বাড়িটা ভাঙ্গা জায়গা, থাকা খুব কঠিন। কঠিন না? হ্যাঁ, থাকা খুব কঠিন হবো। আমার তো জমি নাই। রাত্রে তো ঘুমাইতে পারি না। আইতে তো ঘুম পাড়াবে পাই না, শান্তি নাই। ঘুম পারতে পারেন না কেন? এই যে নদী কাছারে ওরে বাড়ি, কখন ভাঙ্গি পড়ি যামগা, ওই চিন্তা। আসলে দেখেন, মানুষের কত 10 তলায় 5 তলায় থাকে, আর এরা যে শান্তি মতো কুড়ের ঘরে যে ঘুমাবে সেইভাবে তারা ঘুমাইতে পারে না। মনের মধ্যে টেনশন থাকে, কখন জানি নদী রাতের বেলা নদী কাছার ভেঙে তারা নদীতে পড়ে যায়। আমরা চাই অতি দ্রুত পানি সম্পদ মন্ত্রণালয়কে এই কাজটা যেন করে দেয়। আমাদের এমপি সাহেব সুলতান মোহাম্মদ বাবু ভাই, আপনি এটার একটু তদারকি করে অতি তাড়াতাড়ি কাজটা করে দিবেন। যদি এই মুহূর্তে আপনি কাজটা যদি না করে দেন, তাহলে এদের শেষ রক্ষা পর্যন্ত হবে না। আপনার কাছে একটাই, সাধারণ মানুষের একটাই দাবি, চন্দনপুরবাসীর একটাই দাবি, এই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই কাজটা হইলে আপনারা খুশি না? এই খুশি করার জন্য হলেও তাদের মুখের হাসি টাকা দিয়ে কিনতে পারবেন না, তাদের মুখের হাসি কিনতে হবে ভালোবাসা দিয়ে। আপনার ভালোবাসার মাধ্যমে এই কাজটা করে দিবেন। আপনি নিজস্ব তহবিল থেকে হলেও এই কাজটা করে দিবেন। আপনার কিছু চাওয়া আছে এমপি সাহেবের কাছে? না, খালি আঙুল এর করে দিলে হবো। শুধু তাদের কোনো চাওয়া পাওয়া নাই, শুধু নদীর কাজটা করে দিলেই তারা খুশি। নদীর কাজটা করে দিলে আমরা তারা খুশি, জানো তারা। জীবন বড় পালাবো না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এস বিনোদন, চন্দনপুর, আসসালামু আলাইকুম। আসলে হইতেছে কি, এমপি সাহেব অনেক ব্যস্ত মানুষ, মানে এখন বর্তমানে সংসদ চলতেছে, সংসদে আছে। আমি আশা করবো এমপি সাহেবের কাছে অতি দ্রুত, আপনি যদি না পারেন আপনার নেতা কর্মী দিয়ে এইখানে একটু দেখে যাবেন। ও আপনি একটু পানি সম্পদ মন্ত্রণালয়কে বলবেন অতি দ্রুত যেন এই কাজটা করে দেয়। যদি অতি দ্রুত কাজটা না করে দেয়, এই যে এইসব সাধারণ মানুষের যে শেষ সম্বলটুকু আছে সেটা যদি নিয়ে জায়গা, তারা রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নাই। আর এরা যে অন্য কোথাও যে একটা বাড়ি ঘর করে জায়গা কিনে, এটা সম্ভব না, শহর এলাকা। হ্যাঁ, সম্ভব না। কারণ এই যে আশেপাশের এই জায়গাগুলো কিন্তু হ্যাঁ করে জায়গা কিন্তু অনেক আছে, কিন্তু থাকার মতো জায়গা নাই, থাকার মতো জায়গা না, সব পানির নিচে। অতি দ্রুত যতটুকু আছে থাকতেছে এইটুকু যেন নষ্ট না হয়ে যায়, বিলীন না হয়ে যায়। অতি দ্রুত নদীর কাজটা করে দিলে তাহলে শেষ সম্বলটুকু মানে শান্তি মতো একটু ঘুমাইতে পারবো রাত্রে। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অতি দ্রুত কাজটা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।